যে দুজন খুন হয়েছে পুলিশ তদন্ত করেছে, যা দোষী সাব্যস্ত হয়েছে কোর্ট বিচার বিবেচনা করেছে। এবং আপনার দলের নির্দোষ মানুষ যারা আছে, আমরা যখন একটা ঘটনা ঘটে তখন কিন্তু পুলিশ নির্বিচারে অনেকে গ্রেপ্তার করে, কিন্তু ইনকোয়ারি করে তদন্ত সাপেক্ষে যেগুলো দেখা গেছে নিরপরাধ ব্যক্তি, আমি দায়িত্ব নিয়ে বলছি কোনো নিরাপদ ব্যক্তি কিন্তু জেলে নেই, সবাই কিন্তু বেলে আছে। এবং যারা নিরাপদ ব্যক্তি সকলে কিন্তু চার্জশিটে মানে খালাস পাবে। আমরা সরকারের সঙ্গে কথা বলেছি। আপনার এই মার্ডার কেসে একজন আছে, আর যাদের বাড়ি লুট হয়েছে যারা এফআইআর নেমড আসামি আর একটা কেসে এই কয়জন, ওখানে 18 জন আছে, আর মার্ডার কেসে 12 জন। বাইরে জেলে কিন্তু কেউ নেই, সবাই বেলে আছে। এবং নিরাপদ ব্যক্তি কেউ কিন্তু সাজা খাটবে না, এটা আমাদের সরকারের অঙ্গীকার। উনি মন্ত্রী, কদিন আগে উনি যখন ওবিসি নিয়ে প্রশ্ন করা হয়েছিল উনি বলেছেন ওবিসি আমি বুঝি না, যেটা বুঝি না সেইটা নিয়ে কথা বলবো না। তো হঠাৎ উনি শিক্ষিত কি করে হয়ে গেলেন? একটা গন্ড মূর্খ, ওকে মানুষ বললে ভুল হবে, কত দায়িত্বজ্ঞানহীন একটা স্টেটমেন্ট দিচ্ছে। যারা জেলে থাকে তারা অপরাধী, যারা বেলে বেরিয়ে আসলো, 754 জন জেলে ছিল, তারা যখন জেলে ছিল তখন কি তারা অপরাধী ছিল? তাহলে তারা বেল কি করে পেলো? আজ যারা জেল আছে কাল তারা বেল পেতে পারে। এবার কেন দিতে এত দেরি হচ্ছে? কিছু লোকের 1 সপ্তাহে, কিছু লোকের 1 ঘন্টায় বেল হয়, এদেরকে এত দিন রাখা হয়েছে। তাহলে আপনি বলুন, জেলে তো ওমর খালিদ আছে যার এখনো চার্জশিট পেশ হয়নি, সে অপরাধী এর নজরে। সার্জিল ইমামও অপরাধী। আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী নেহরুজি অনেকদিন জেলে কাটিয়েছেন, উনি অপরাধী ছিলেন। মহাত্মা গান্ধী অনেকদিন জেল খেটেছেন, উনি অপরাধী। এই গন্ড মূর্খগুলো মুখ কেন খোলে বুঝি না। আর এইরকম জানোয়ার গুলো, ইতর গুলোকে মুখ্যমন্ত্রী বেছে বেছে নেতা, এমএলএ, এমপি বানাচ্ছেন। এইটা আমাদের দুর্ভাগ্য। আমরা একটা ছবি দেখে মমতার এই ইতর গুলোকে আমরা ভোট দিয়ে চলেছি। এখনো জেলে 2টো সমাজকর্মী আছে, আমি তো সবাইকে চিনি না, কিন্তু কাউসার আর মুস্তাকিমের নাম শুনেছি। পুরো এলাকার লোক ফারাক্কা শামশেরগঞ্জ বলবে যে এদের মতো ভালো ছেলে হয় না। এরা দিনে রাতে মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ে এবং এরা ব্লাড কালেকশন করে মুমূর্ষু রুহুকে জাত ধর্ম বিচার না করে রক্ত দিয়ে এসছে। তারা এখন এই ঘটনার মাস্টার মাইন্ড হয়ে গেল। তো তারা কি অপরাধী? তাদেরকে সাজানো হয়েছে, তাদেরকে ফাঁসানো হয়েছে, এটা আমি বুক টুকে বলতে পারি। এদের কোনো অপরাধ নেই, আর পুলিশ এই চক্রান্তের কাজগুলো করছে, আর যারা প্রকৃত অপরাধী তাদেরকে ছেড়ে রেখেছে। তো আমরা তো বলবোই, ওই আখরুজ্জামান কি বলছে, ওদের 2 পয়সার কথা আমাদের কাছে মূল্য নেই, এবং ও একেবারে অনৈতিক কথা, বেআইনি কথা বলছে। জেলে থাকলেই সে অপরাধী, এটা বলছে মুখ্যমন্ত্রী চামচাগিরি করার জন্য। ওইটা বলতে চাচ্ছে যে মুখ্যমন্ত্রীর কোনো ভুল হয় না, মুখ্যমন্ত্রী যা করে ঠিক করে। ওই জেলের ভিতরে যারা আছে তারা সব অপরাধী, আর এই 13 জন যে সাজা ঘোষণা হয়েছে এরা অপরাধী। এইটা বললে মুখ্যমন্ত্রীর হাতটা মজবুত করা যায়। এরা মুখ্যমন্ত্রীর চামচে, মুখ্যমন্ত্রীর দালাল, সেই দালালিটা করে যাচ্ছে। প্রকৃত ঘটনার সঙ্গে, আইনের সঙ্গে এদের কোনো জ্ঞান আছে? একটা কথা বলে রাখি, কারো অপরাধ যতক্ষণ প্রমাণ না হচ্ছে ততক্ষণ তাকে ইনোসেন্ট মানতে হবে, নিরপরাধ মানতে হবে। জেলে এখন হচ্ছে, যিনি বললেন 12 আর 18 জন, 30 জন, কিন্তু আমার কাছে খবর আছে এখনো প্রায় 55 জন জেলের ভিতরে আছে, বাকিদের বেল হয়েছে। এদের তো অপরাধ প্রমাণ হয়নি, তাহলে আপনি এদেরকে অপরাধী কি করে বলেন? আমার মনে হয় এইটা খুব অপমানকর কথা। আল্লাহ করুক ওনাকেও যেন আগামী দিনে জেল যেতে হয়, মানে এবং সত্যি সত্যি জেল যেতে হয়। চুরি, তোলাবাজি, বেইমানি, কাটমানি, এইসব যে কাজগুলো ওনারা করেন, এই জন্য ওনারা প্রকৃত অপরাধী, ওনাদের জেলে যাওয়া উচিত। কিন্তু যাদের বিরুদ্ধে উনি আঙুল তুলছেন তাদের বিরুদ্ধে এখনো কোনো অপরাধ প্রমাণ হয়নি, অথচ কি নিশ্চিন্তে উনি বলে দিলেন ওরা অপরাধী তাই জেল খাচ্ছে। এটা আমাদের দুর্ভাগ্য, আমরা এইরকম প্রতিনিধিকে ভোট দিয়েছি তাই।